হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিঅ্যাকশন দেবো লিডার। আমি বাংলাদেশে যেটা মেইন অ্যাক্টর হচ্ছে শাহরুখ। লিডার বাংলাদেশের ট্রেলার, একটা বইয়ের ট্রেলার, এটা বইয়ের ট্রেলার। হ্যাঁ, সরি বইয়ের ট্রেলার। অনেকদিন আগে বেরিয়েছিল। তো এই বইয়ের মেইন লিডার আছে শাকিব খান, সঙ্গে আছে বুবলি খান তো বুবলি খান। আর আমরা বুবলিদি পুরো নামটা বলি না, সবসময় বুবলিদি বলে ডাকি। আর বইটাতে হচ্ছে ডিরেক্ট করেছে হচ্ছে তপু খান। তো শ্রী খান আছে। তো দেখা যাক এই বইটা কেমন হয়েছিল, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা যেহেতু পরপর শাকিব খানের অনেক গানের ভিডিও করছি, এই জন্য আমরা এর আগে একটা ট্রেলার করেছিলাম। তো যদি না দেখে থাকো, ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ট্রেলার রিঅ্যাকশন করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা আবার একটা ট্রেলার রিঅ্যাকশন আনছি। দেখি যে শাকিব খানের অ্যাক্টিং দিকটা আমরা বেশি দেখতে চাই। অনেক তো গান দেখেছি, এবার আমরা সে রিয়াল একদম অ্যাক্টিংটা কেমন করে সেটা জানতে চাই। তাই জন্য এইগুলো করা। প্লিজ তোমরা আমাদের সাপোর্ট করো। তার জন্য খুব বেশি কিছু করতে হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো চল শুরু করে তপু খান। আমি সোজাসাপটাভাবে কথা বলতেই পছন্দ করি। আমি আমার দেশকে আমার মহল্লা মনে করি, আর মহল্লাকে নিজের ঘর। নিজের ঘর, নিজের মহল্লা, নিজের দেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? নিজের মহল্লাটাকে, নিজের গ্রামটাকে নিজের ঘর মনে করুন, দেখবেন সব বদলে গেছে। অন্যায়, অনিয়ম, দুর্নীতি দেখে প্রতিবাদ করুন। হার্টের রিং পরানো নিয়ে আমরা যে বিজনেসটা করি, সিক্রেটটা ফ্ল্যাশ হয়ে গেছে। হোয়াট? 1 ঘন্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। আই এম গোয়িং টু টেক দ্য অ্যাকশন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাবো দূরে হারিয়ে। সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে মায়া দিলে ছড়িয়ে। এই আপনার দেশপ্রেম? আমার ছেলেকে অ্যারেস্ট করছেন কেন? আপনার ছেলে একজন জঙ্গি। জঙ্গি নাফিসের আসল চেহারা ফাঁস করার জন্য এদেরকে আপনাদের প্রয়োজন। এরা এবং নাফিস একই জঙ্গি সংগঠনের সদস্য। আমি অন্যায়ের প্রতিবাদ করে কাদের সমস্যা হচ্ছে আপনি কি বুঝতে পারছেন না? বুঝলেই আলোচনা, কারণ না বুঝলে পাবলিক পলিটিশিয়ান, আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক আজম মিল্লা। আমার নাম শুনলে সবার প্যান্ট ঢিলা হয়ে যায়। যাদের ওয়েস্টে পাওয়ার নেই তাদেরই প্যান্ট ঢিলা হয়। তারাই তোকে প্যানিক মনে করে। প্যানিক মানে বুঝিস? কিভাবে প্যানিক ক্রিয়েট করতে হয় জানিস? প্যানিক। ওরা টাকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবকিছু করতে পারে। ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করতে পারবে, কিন্তু তাদের আস্থা অর্জন করতে পারবে না। আজম মিল্লা তার ভাইদের মতো টিউমার কেটে ফেলে দিতে হবে। আপনি শুধু আমাকে হেল্প করুন, সার্জারি করার দায়িত্বটা আমার। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন একজন মানুষ গড়ে তুলতে, যারা রাজনীতি না করে এক একজন এক একটা লিডার। জনতা আজ জেগে উঠেছে। আমরা জনগণই সকল ক্ষমতার উৎস। আমরাই সরকার, আমরাই লিডার, আমরাই বাংলাদেশ। খুবই সুন্দর দেখো, মানে ট্রেলারটা না, আমি লাস্টের দিকটা বেশ ভালো পিক আপ করলাম। এবার দেখো এই বইটা কত সালে বেরিয়েছিল আমরা জানি না, কিন্তু আমাদের এখানে ট্রেলার কাটটা কিন্তু খুব একটা, মানে বলবো না যে দেখো যেটা সত্যি সেটা, হয়তো আমরা অনেকে আমাদের খারাপ কথা বলতে পারো। প্রথম দিকে ট্রেলার কাটটা ওই ধাপে ধাপে একটা গান আনতে হবে, একটা অ্যাকশন সিন আনতে হবে, একটা রোমান্টিক গান আনতে হবে, এরকমভাবে এনে দিলে পটপট। কিন্তু লাস্টে কিছু জায়গায় পোষণ আসলে খুব সুন্দর। বরাবর ট্রেলার কাটতে কিন্তু আরও একটু ইন্টারেস্টিং করাতে পারতো পুরো। মানে আমরা কোনো একটা মাঝে মনে হচ্ছিল ওটা বইটাই দেখছি নাকি, মানে অনেকটা কাহিনী, গানটা অনেকটা দেখিয়ে দিয়েছে, কিন্তু ভালো করেছে। হ্যাঁ, মানে এই ডায়লগগুলো খুবই সুন্দর। ডায়লগ, অ্যাক্টিং শাকিব খানের অ্যাক্টিং, সঙ্গে বুবলি মানে পলিটিশিয়ান এখানে মনে হয় দেখেছি। খুব অল্প পোর্শন দেখানো ভালো করেছে, দুজনে অ্যাক্টিং ভালো ছিল। আর শাকিবদার অ্যাকশন সিনগুলো খুব ভালো লাগছিল। দেখবা শাকিব খান মেনলি দেশকে একটা ট্রিবিউট দিয়ে বই, মানে দেশের রাজনীতি নিয়ে এটা একটা বই হয়েছে। আর শাকিবদার মানে
কিছুদিন আগে বলবো যে রাজকুমার, ওখানে অ্যাকশন সিনগুলো একটু পুয়ার ছিল, খুবই সুন্দর, মানে খুব ভালো করে করতে পারেনি অ্যাকশন সিনগুলো, কিন্তু এই বইটাতে অ্যাকশন সিনগুলো খুব ভালো লাগলো দেখে, কিন্তু ওরকম মনে হয় এখানে অ্যাকশন সিন দেখিয়েছে আমাদের শাকিব খান যে নিজে খুব মানে এমন সিনটা রেখেছে যে মারাপিটটা কিন্তু দেখাচ্ছে কিন্তু কম দেখছি অন্য মুভির তুলনায়। কেন কি এটা যেহেতু একটা মানে যাতে এইটা বইটা আমি এটা বুঝতে পারলাম দেখি ডিরেক্টর যাতে সব অডিয়েন্সকে কেটা করতে চেয়েছে, হয়তো বিশাল অ্যাকশন দেখলে অনেক হয়তো বা যেতে চাইবেন, ওই জন্য অ্যাকশনগুলো এমনভাবে দেখছি শাকিব খান ডিরেক্ট যে অনেক মার সেটা দেখাচ্ছে না, কিন্তু ধরো মার্সে দেখা গেল তারপরে তুমি দেখতে পাচ্ছি কেউ উড়ে গিয়ে পড়ছে, এই সিনটা দেখাচ্ছে। কিন্তু যেটুকুন রাহুল বললো যেটুকুনি দেখেছি অ্যাকশন ঠিক আছে। এবার হতে পারে বইটা যে সময় এসেছিলো বাংলাদেশে এইভাবে ট্রেলার কাট হতো, এখন যেমন অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে গেছে, তো সেই অনুযায়ী আমরা সেই সময় দাঁড়িয়ে জাজ করলাম। তো সেই সময় দাঁড়িয়ে হয়তো তোমাদের কাছে হয়তো একটা গ্রহণযোগ্য ছিল, তাই ভালো লেগেছিলো, বাট জিনিসটা কিন্তু ভালো হয়েছে। কিন্তু কাটিংটা যেটা বললাম ওইটাই, আর কাহিনিটা যদি একটু ব্রিফি মানে ট্রেলার কাটিংটা ভালো করতে পুরো মজা এসে যেত ঠিক হবে। তো কাহিনী যেটা কাহিনীটা বুঝে গেছি মানে সাধারণ মানুষের মুখ হয়ে এখানে লড়ছে এবং দেশের পলিটিশিয়ান অন্যায় করছে সেটার জন্য লড়ছে, এবং পলিটিশিয়ানদের আর আটকানোর জন্য মেনলি পলিটিশিয়ানদের উপরে যে মাথা সে হচ্ছে আন্ডারওয়ার্ল্ড ডন, সেই হচ্ছে সাকিবদার মেন ভিলেন। আর একদম আর একটা তোমরা জানো ওটা প্রত্যেকটা দেশে এটা হয়, মানে গণতান্ত্রিক দেশে যে কিছু কেউ যদি দেশের মানে ভারতের জন্য কথা বলা হয় তাকে বলে মানে করে দেয়, মানে একটা জঙ্গি তকমা দিয়ে দেবো, তো সেখানেও এখানের ক্ষেত্রে হচ্ছে শাকিব খানকে একটা জঙ্গি দিয়ে পুলিশ দিয়ে অ্যারেস্ট করি, তারপরে সাকিবদা কিছু একটা করে মানুষের মনে ভালো হতে জায়গায় সে আবার উঠে দাঁড়ায়। তো বুঝে গেছি আমরা স্টোরিটা দেখে, মানে এটা দেখে বইটা বুঝে গেছি। যেটা বললাম যে ট্রেলার কাটিংটা ঠিকঠাক হলে মোটামুটি ভালো লাগতো, কিন্তু এমনি জিনিস যেটা কাহিনী থিম এমনি ভালো লেগেছে। ট্রেলার কাটিংটা আমার একটু বললাম উইক লেগেছে, কাটিংটা স্মার্টলি হতে পারতো, বাট সেই সময়কার দাঁড়িয়ে লিখে এটা ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আজকে আমার ভিডিওটা এখানে শেষ করবো, তার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দাও, আর বেলাইকনটা অবশ্যই টিপবে, বেলাইকনটা টিপলে আমাদের সর্বদা তোমাদের পৌঁছাবেন। চলো দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে, আজকের মতো বাই।